নারদ সঙ্গে সঙ্গে তাদেরকে দেখে দৌড়ে গিয়ে প্রণাম করলেন। তারা হলেন নারদেরও বড়, ব্রহ্মার প্রথম পুত্র। খুব মন দিয়ে শুনবে। নারদকে দেখে তারা জিজ্ঞাসা করছে, কি ব্যাপার দেবর্ষি, তোমাকে দেখে অনেক দুঃখী মনে হচ্ছে। কথম ব্রহ্মণ দীন মুখ কুতশ্চিন্তাতুরো ভবান, তোমার দুঃখের কারণ কি? তবে ইদম মুক্ত সঙ্গস্য নোচিতম বদ কারণম। দেবর্ষি নারদ বলছেন, কি বলবো প্রভু, আমার দুঃখের কারণ স্বকীয় নয়, নিজের নয়। তাহলে আমার দুঃখের কারণ হলো এই জগৎ। এটা হলো সাধুর মন। খুব মন দিয়ে শুনবে। আমরা নিজের কষ্টে কিন্তু দুঃখী হয়ে থাকি, কিন্তু সাধুর নিজের কষ্টে নয়, পরের কষ্ট দেখে দুঃখী হয়ে যায়। সাধুর হৃদয় কিন্তু অনেক কোমল হয়, পরের কষ্ট দেখলে থাকতে পারে না। প্রেম সে বলো রাধে রাধে। আপনি কোনো গৃহস্থের বাড়ি যান, সে যদি আপনাকে রুটি খেতেও না দেয়, কোনো সাধুর কাছে গেলে তার কাছে না থাকলেও সে ভিক্ষা করে এনেও তোমাকে খাওয়াতে পারে। এটা হলো সাধুর বিশেষতা। তাহলে তুমি এমন কি দেখেছো, কি দুঃখ পেয়েছো? বলে, ভগবান শ্রীহরির সধাম গমনের পরে আমি পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছিলাম। কোথায় কোথায় গেছো? পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধনম। পুষ্কর গেলাম, প্রয়াগ গেলাম, কাশী গেলাম, গোদাবরী গেলাম, হরিদ্বার গেলাম, কুরুক্ষেত্র গেলাম, শ্রীরঙ্গম, সেতুবন্ধ, রামেশ্বর গেলাম, কিন্তু কোথাও মনে শান্তি পেলাম না। কেন? যেখানেই যায় সেখানেই সব উল্টো পাল্টা দেখছি। কি দেখছো? সত্যম নাস্তি তপঃ নাস্তি দয়াদানম ন বিদ্যতে উদরম হরিণো জীবা বরাকা কূটভাষিণ। এখন মানুষের মধ্যে সততা নেই। খুব মন দিয়ে শুনবে। কপটে মানুষ ভরা, সততা কিন্তু ভিতরে নেই। প্রত্যেক জিনিসের মধ্যে কপট করতে চায়। প্রেম সে বলো রাধে রাধে। তপঃ নাস্তি, কেউ এখন তপস্যা করতে চায় না। জপ তপ পূজা পাঠ সাধনা কেউ করতে চায় না। সবাই চায় বসে বসে যেন সবকিছু পেয়ে যায়। দয়া দানম ন বিদ্যতে, দয়াও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। নিজের বাচ্চা কাঁদলে বুকে ব্যথা হয়, আর পরের বাচ্চা কাঁদলে তখন মাথায় ব্যথা হয়। দানম ন বিদ্যতে, মানুষ এখন দানও করতে চায় না। ভগবত সেবায় কোথাও গেছে, যজ্ঞে গেছে, পাঠে গেছে, কীর্তনে গেছে, সেখানে গিয়ে মহারাজ দান দক্ষিণাও করতে কষ্ট হয়। কোথায় কেউ যদি প্রয়োজনে রয়েছে, কাউকে দরকার রয়েছে, সেখানেও দিতে কষ্ট হয়। মানুষ আজকাল দানও করে তো সংসারকে দেখাবার জন্য। হ্যাঁ, অনেক সময় দেখবে বড় বড় নেতারা হসপিটালে যায়, 2টা করে কলা দিচ্ছে আর খবরের কাগজে ফটো তুলছে। বলে নেতাজি গরিবদেরকে ফল দিচ্ছে, কি বলে 2টা করে কলা। আর সেই 2টা করে কলা দেওয়ার মধ্যেও 5 জন সেই 2টা কলাকে ধরে রয়েছে আর ফটো তুলছে। প্রেম সে হলো রাধে রাধে। ঠিক বলছে কিনা? 5 জন মিলে 2টা কলা ধরেছে। কোথাও কোথাও তো 2টা কলাও নয়, একটা কলা 5 জন ধরে এমনি করে দিচ্ছে আর ফটো তোলাচ্ছে। এই হলো আজকাল কলিযুগের দান। উদরম হরিণো জীবা বরাকা কূটভাষিণ। নিজের পেট ভরার মধ্যে সবাই ব্যস্ত হয়ে রয়েছে, আমার পেটটা কি করে ভরবে। হ্যাঁ, বরাকা কূটভাষিণ। আর শুধু তাই নয়, মন্দাস মন্দমতዮ মন্দভাগ্যায়ুপদ্রুতা পাখণ্ডা নিরতা সন্তো বিরক্তা সপরিগ্রহা। মানুষের বুদ্ধি এত নিকৃষ্ট হয়ে গেছে, শুধুমাত্র মাথার মধ্যে খারাপ চিন্তা ছাড়া ভালো চিন্তা কখনো ঢোকে না। কোনো ছেলে মেয়ে যদি হাত ধরে যাচ্ছে, কেউ এটা বলবে না যে দেখো ভাই বোন, এটাই বলবে বলে এটা প্রেমী প্রেমিকা যাচ্ছে। প্রেম সে বলো রাধে রাধে। কেন? মানুষের বুদ্ধি এত নিম্ন হয়ে গেছে। সবসময় খালি নেগেটিভ, সবসময় খালি পরের দোষ।
কারোর ভালোটা কিন্তু কেউ দেখতে পারে না, দেখতে চায় না, শুধু খারাপটা দেখবে। প্রেম সে বলো রাধে রাধে। মনুষ্যের বুদ্ধি নিকৃষ্ট হয়ে গেছে, তুমি কোনো ভালো কাজ করলেও তার মধ্যে খারাপটাই খুঁজে বের করে নেবে, আর যদি খারাপ নাও থাকে সেটাকেও খারাপ বানাবার চেষ্টা করবে। মানুষের বুদ্ধি এত মন্দ হয়ে গেছে। পাখণ্ডা নিরতা সন্তু বিরক্তাস পরিগ্রহা। আর সাধুদের বেশে পাখণ্ডীরা ঘুরবে, যারা পাখণ্ডী, হ্যাঁ, সাধু হয়ে সংসারে ঘুরে বেড়াচ্ছে, কেউ চিনতেই পারছে না। আর বিরক্তাস পরিগ্রহা, আর যারা নিজেকে বিরক্ত বলে, ত্যাগী বলে, সব থেকে বেশি ভোগী তাদেরকেই পাওয়া যাবে। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, আমি এক সাধুর বাড়িতে গেছিলাম নিমন্ত্রণে, খুব মন দিয়ে শুনবে। এক সাধুর বাড়ি নিমন্ত্রণে গেছি, সেই সাধুর বাড়িতে একজন মহিলা, সে আমার জন্য জল নিয়ে এসেছে, প্রণাম করেছে। আমি জিজ্ঞাসা করলাম ইনি কে? সেই সাধু বলছেন এটা আমার স্ত্রী। সাধু হওয়ার আগে ইনি আমার স্ত্রী ছিলেন। বাহ, খুব ভালো কথা। কিছুক্ষণ পরে দেখছি আরেকজন স্ত্রী আমার জন্য চা নিয়ে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম ইনি কে? সেই সাধু বলছে আপনাকে জানতে হবে না। আমি বলছি কেন জানতে হবে না? আমাকে কে চা দিচ্ছে, কে জল দিচ্ছে, আমি কার হাতে খাচ্ছি, আমাকে তো সেটা জানা প্রয়োজন রয়েছে। আমি যেহেতু সবার হাতে খাই না। খুব ভালো বৈষ্ণব। তো বলছে না না, আপনি একদম চিন্তা করেন না, সে যেই হোক সে এক নম্বর একদম। বলছে সে যেই হোক এক নম্বর, আপনাকে চিন্তা করতে হবে না। আমার তো মাথা টনক দিয়ে উঠেছে। আমি বলছি বেটা বলছে না কেন আমি বুঝতে পারছি না। তো পাশে আরেকজন সাধু ছিল, সে যখন চলে গেছে তখন আমাকে বলছে মহারাজ জানেন এটা কে? বলে কে? বলে এটা বাবাজির 2 নম্বরের বউ। প্রেম সে বলো রাধে 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 শ্যাম। সংসার যে কতটা কপট নিয়ে পড়ে রয়েছে আপনারা বুঝতেও পারবেন না, বহুত খতরনাক। পাখণ্ডা নিরতা সন্তু বিরক্তাস পরিগ্রহা। এখানে কেউ একটাও পাচ্ছে না, বেটা 2টা নিয়ে এক জায়গায় বসে আছে। কারোর একটাই বিয়ে হচ্ছে না, বাবাজি 2টা করে বসে আছে, আর তার মধ্যেও বলছে এক নম্বর। গজব দুনিয়া। আমার মন যদি এসব দেখে দুঃখী হয়, নারদের মন কেন দুঃখী হবে না? বুঝতে পেরেছেন জিনিসটা? যদি আমার মন দুঃখী হয় তাহলে নারদের মন কেন দুঃখী হবে না? বৈষ্ণব যদি এইসব কপটতা দেখে, আপনি আপ সহজেই মন দুঃখী হবে, তখন সেখানে যেতেও ইচ্ছা করবে না। প্রেম সে বলো রাধে রাধে। পাখণ্ডা নিরতা সন্তু বিরক্তাস পরিগ্রহা। আর শুধু তাই নয়, কামিন্যঃ কেশশূলিন্যঃ সম্ভবন্তু কুলস্ত্রিয়ঃ। খুব মন দিয়ে শুনবে। রাস্তা দিয়ে বেরোলে আজকাল বোঝা যায় না যে কে ছেলে আর কে মেয়ে। হ্যাঁ, কামিন্যঃ কেশশূলিন্যঃ, মেয়েদের চুল এখন ছোট ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ছেলেদের চুল বড় বড় হয়ে যাচ্ছে। ঠিক বলছি কি না? মেয়েদের চুল ছোট ছোট হয়ে যাচ্ছে আর ছেলেদের বড় বড় হয়ে যাচ্ছে। অনেক সময় রাস্তায় বেরোলে দেখবে কনফিউশন হয়ে যায়, বুঝতে অনেক কষ্ট হয় যে কোনটা ছেলে কোনটা মেয়ে। আমি একবার গাড়িতে যাচ্ছি, তা পাশের মধ্যে দেখছি একজন ভদ্রলোক বসে আছেন। আমি ওনাকে বললাম ভাই সাহেব থোড়া সা আগে সরকিয়ে, একটু আগে সরে যান, বসবো। ও বলছে मैं आपको भाई साहब दिखाई दे रही हूं। ছেলেদের মতন চুল কাটিং ছিল, আমি বুঝতে পারিনি। আমি বললাম দাদা একটু সরে যান। ও বলছে আমি দাদা নয়, আমি দিদি। আমি বলছি দিদি হলে তো দিদির মতন থাকতে, তুমি দাদার মতন থাকছো, আমি কি করে বুঝবো? আর কোনো জায়গায় দাদাগুলো মহারাজ লম্বা লম্বা চুল রেখে একদম ফার্স্ট ক্লাস লিপস্টিক লাগিয়ে ঘুরছে।
এটা আমি কিন্তু বাস্তব সত্য বলছি, যেটা আজ থেকে 5000 বছর আগে নারদ ভুলে গেছে। আমি বলছি না। কামিন্নেহ কেশ শূলিন্নেহ, একদম স্পষ্ট রূপে এখানে বলছেন। একদম কলিযুগ মনে হচ্ছে, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এই দেখেই নারদের মন অনেক দুঃখী হয়ে গেল। নারদ বলছেন সেই সব দেখে দেখে মন এত ক্ষুব্ধ হয়েছে, আমি ভাবলাম যাই একবার ভগবান শ্রীহরির দিব্য নীলাভূমি ক্রীড়াভূমি শ্রীরাম বৃন্দাবনে গিয়ে সেখানে উপস্থিত হই। শুনেছি যে ভগবান বৃন্দাবন ছেড়ে কখনো বাইরে যান না। ভবিষ্য পুরাণে লেখা রয়েছে, বৃন্দাবনম পরিত্যজ্য স্বকচ্চন নৈব গচ্ছতি। ভগবান বৃন্দাবন পরিত্যাগ করে কখনো বাইরে যান না। সুতরাং আমি বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলাম। আর সেখানে গিয়ে কি দেখেছি? একা তু তরুণী তত্র নিষণ্ণা খিন্ন মানসা বৃদ্ধোদো পতিতো পার্শ্বে নিঃশ্বসন্তাবচেতন। একা তু তরুণী তত্র নিষণ্ণা খিন্ন মানসা, সেখানে এক যুবতী বসে কাঁদছে। তার কোলের মধ্যে দুটি বৃদ্ধ পড়ে রয়েছে। কিছু সখীগণ তার সেবা করছে। আমি হঠাৎ করে বিচার করলাম, কি ব্যাপার, সে কাঁদছে কেন? কাছে গিয়ে ভাবলাম একবার জিজ্ঞাসা করব। মনে মনে বিচার আসলো, না না, সময় খুব খারাপ, তো তুমি কারোর ভালোর জন্য কিছু বলতে যাও, দেখা গেলো সে উল্টো তোমাকে গালিগালা দেওয়া শুরু করে দিল। তোমার কি মতলব? আমি যখনই ফিরে যাচ্ছি, পিছন থেকে সেই দেবী আমাকে ডাকছেন, ভো ভো সাধো ক্ষণম তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয় দর্শনম তব লোকস্য সর্বথা ঘহরম পরম। হো সাধো ক্ষণম তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয়। দাঁড়াও দাঁড়াও হে দেবর্ষি, কিছুক্ষণ একটু আমার কাছে দাঁড়াও। আমি বললাম, কি হয়েছে দেবী? বলে, আপনাকে দেখে আমার মনে খুব শান্তি হলো। এবারও করুণা কর বৈষ্ণব গোসাই, এবারও করুণা কর বৈষ্ণব গোসাই। পতিত পাবন তুম বিনে কেউ নাই, পতিত পাবন তুম বিনে কেহ নাই। এবারও করুণা কর বৈষ্ণব গোসাই, এবারও করুণা কর। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কেবা কোথা পায়, এমন দয়াল প্রভু কেবা কোথা পায়। কারো পরশ হলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, এই তোমার গুণ, এই তোমার গুণ। সাধুনাম দর্শনম লোকে সর্বসিদ্ধিকরম পরম। হে প্রভু, আপনাকে দর্শন করে মন একদম শান্ত হয়ে গেল। এটা কি? এটা হলো বৈষ্ণব দর্শনের মহিমা। বৈষ্ণব বন্দনায় খুব সুন্দর করে বলা বলছে, গঙ্গারও পরশ হলে পশ্চাতে পাবন।
দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। এটাই হলো বৈষ্ণবের মহিমা, বৈষ্ণবের লক্ষণ। লক্ষণম মহদাদীনা, মহৎ পুরুষের লক্ষণ কি? তাকে দেখেও মনে শান্তি পাওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে, দেখেও শান্তি পাওয়া যায়। আর যাকে দেখে, যার সঙ্গে কথা বলে মনে শান্তি পাওয়া যায়, বুঝবে নিশ্চয়ই তিনি কোনো পরম বৈষ্ণব, তিনি কোনো মহাপুরুষ, মহান আত্মা। চোখ বন্ধ করেও যার কথা শুনলে মন একদম শান্ত হয়ে যায়, নির্মল হয়ে যায়, আনন্দে ভরে যায়। মনে হয় যে সংসারে আর কোনো দুঃখ কষ্ট কিছু নেই। মনে করবে তিনিই কোনো মহাপুরুষ, তিনিই কোনো বৈষ্ণব। সে যে কোনো বেশে থাকতে পারে, যে কোনো রূপে থাকতে পারে, যে কোনো বয়স হতে পারে তার। সে বাচ্চাও হতে পারে, বৃদ্ধও হতে পারে, যুবাও হতে পারে। নারদকে প্রণাম করলেন। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছেন, দেবী তুমি কে? এ দুটি বৃদ্ধ তোমার কোলে পড়ে রয়েছে, তারা কে? সখীগণ কে? তিনি উত্তর দিলেন, অহম ভক্তির তিখ্যাত ইমো মে তনয়ো মতো জ্ঞান বৈরাগ্য নামান কালযোগেন জর্জরো। আমার নাম হলো ভক্তি। এই দুটি বৃদ্ধ আমার কোলে পড়ে রয়েছে, তাদের নাম হলো জ্ঞান আর বৈরাগ্য। আর এই যে যারা আমার সেবা করছে না সখীগণ, তারা হলো গঙ্গা আদি নদী, গঙ্গা আদ্যা সরিতশ্চেমা মৎসেবার্থম সমাগতা। সেই কে দেবী? এ তো মহা আশ্চর্যের কথা। মা এখনো যুবতী আর বাচ্চারা বুড়ো হয়ে গেছে। আজ পর্যন্ত শুধু এই দেখেছি, মাতা পিতা বৃদ্ধ হয়, সন্তান যুবক থাকে, যুবতী থাকে। এটা কি করে সম্ভব হলো? ভক্তি দেবী উত্তর দিচ্ছেন, আমার জন্ম দ্রবিড় দেশ, দক্ষিণ ভারতে হয়েছিল। বৃদ্ধিম কর্ণাটকে গতা, কর্ণাটকে বড় হয়েছি। কোচিন মহারাষ্ট্রে, মহারাষ্ট্রে বড় হলাম। গুর্জরে জীর্ণতাম গতাহা, গুজরাটে গিয়ে আমি বৃদ্ধ হয়ে গেলাম। আমার সঙ্গে আমার দুটি সন্তানও বৃদ্ধ হয়ে গেল। বৃদ্ধ হওয়ার পরে এখন মরণাসন্ন প্রায় হয়ে গেলে, আমরা যখন মরণাসন্ন হয়ে গেছি, মনে হয় যে কিছু সময় পরে মৃত্যু হয়ে যাবে। তখন ভাবলাম, শুনেছি ভগবান শ্রীধাম বৃন্দাবনে নিত্য লীলা করেন, তা সেই ব্রজভূমি, সেই বৃন্দাবনের একবার যদি দর্শন করে দেহটা ত্যাগ করতে পারতাম। তা সেই গোবিন্দের দর্শনের জন্য উৎকণ্ঠিত, অভিলাষিত হয়ে আমি নিজের দুটি পুত্রকে নিয়ে অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছি। এখানে এসে যখনই উপস্থিত হলাম, বৃন্দাবনে এসে ব্রজের রজস্পর্শ করতে, বৃন্দাবনম পুনঃ প্রাপ্য নবীনেব স্বরূপিণী জাতাহম युवती सम्यक पृष्ठरूपा तु साम्प्रतम। বৃন্দাবনের স্পর্শ পেয়ে আমি একদম যুবতী হয়ে গেলাম। বড় যুবতী ভাবেরও ভকতি। এই হলো ব্রজের মহিমা। ব্রজরজ স্পর্শ পেয়েই আমি যুবতী হয়ে গেলাম। কিন্তু আমার এই দুটি পুত্র যুবক হলো না। হ্যাঁ, তারা যে কষ্ট পাচ্ছিল, বৃন্দাবনে এসে একটু শান্তি পেয়েছে, এখানে এসে শান্তিতে শুয়ে রয়েছে। মানুষের যখন বৃদ্ধ অবস্থা আসে না, অনেক প্রকারের কষ্ট হয়, হয় কি না? বুড়ো হলেই কিন্তু অনেক প্রকারের কষ্ট হয়। প্রেম সে বলো রাধে রাধে। তখন থেকে আমি তাদেরকে নিয়ে পড়ে আছি। দেবর্ষি নারদ বললেন, কি ব্যাপার? ভক্তি যুবতী হলে, কিন্তু এই দুটি পুত্র এখনো বৃদ্ধ রয়ে গেল কেন? কেন কি বৃন্দাবনে ভক্তির চাহক অনেক আছে, জ্ঞান বৈরাগ্যের চাহক নেই। अत्रैमो ग्राहका भावान नजरामपि मुञ्चत। এখানে ভক্তিকে সবাই চায়, জ্ঞান বৈরাগ্যকে বৃন্দাবনে কেউ চায় না। প্রেম সে বলো রাধে রাধে। দোকান তখনই চলবে যখন তার কাস্টমার থাকবে। কাস্টমার না থাকলে দোকান চলবে কি নাই? প্রেম সে বলো রাধে রাধে। তা যেখানে যার কাস্টমার রয়েছে সেখানে সেই দোকান চলবে, ঠিক কি না? তুমি যতই সুন্দর দোকান সাজাও, কাস্টমার না থাকলে কোনো কাজ
হবে না। তা বৃন্দাবনে ভক্তির গ্রাহক রয়েছে। নারদ তো শুনেই আনন্দে নৃত্য করতে লেগেছে। ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির নৃত্যতি যত্র চ। ধন্য এই বৃন্দাবন ধাম। যদি কারোর ভক্তি বৃদ্ধ হয়ে যায় তাহলে তাকে বৃন্দাবন পাঠিয়ে দিতে হয়। বৃন্দাবন গেলে কি হয়, তার ভক্তি একদম যুবতী হয়ে যায়। এই হলো বৃন্দাবনের মহিমা। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। তার জন্য ভক্তদেরকে মাঝে মাঝে বৃন্দাবন যেতে হয়। এই বছর আমাদের বৃন্দাবনে কুম্ভ মেলা হয়েছিল, ফেব্রুয়ারি না মার্চ মাসে বোধহয়। বৃন্দাবন কুম্ভে আমার পাঠ ছিল, এখানে দুইটা না তিনটা পাঠ ছিল বৃন্দাবনে। ওই পাঠের সময় এখান থেকে মেদিনীপুর থেকে আমার শিষ্যরা গেছিল, তারকরা আজকে এসছে। বৃন্দাবনে গেছিলে তখন পাঠে কেমন আনন্দ হয়েছিল। সেই আনন্দ পয়সা দিয়েও পাওয়া যাবে না, তাই তো? হ্যাঁ, ওখানে বোধহয় 8-10 দিন ছিলে তোমরা, কত সুন্দর আনন্দ। তো কে কে বৃন্দাবন যেতে চায় একটু হাত উপরে করো তো দেখি। ইচ্ছা নেই নাকি যাওয়ার? মনে রাখবে, যার যার ভাগবতের সামনে হাত উঠছে রাধারানী কিন্তু দেখছে, তাকেই তাড়াতাড়ি রাধারানী ডাকবে। যে যে যেতে চায় দোনো হাত উপরে করো। পাক্কা তো? যাবে? তাহলে তো গাড়ি বুক করতে হবে এখান থেকে। খুব মন দিয়ে শুনবে, যে যে বৃন্দাবন যাবে সবাইকে এখন থেকেই নিমন্ত্রণ করে দিচ্ছি। আষাঢ় মাসে গুরু পূর্ণিমায় বৃন্দাবনে আমাদের একটা অনেক বড় অনুষ্ঠান হচ্ছে এই বছর। ভাগবত সপ্তাহ হবে। তা সবার জন্য 7 দিন সেখানে থাকা, প্রসাদ পাওয়ার সব ব্যবস্থা থাকবে। 7 দিন পর্যন্ত আপনারা বৃন্দাবনে থেকে পাঠ শুনবেন, সেখানেই প্রসাদ পাবেন, বৃন্দাবন দর্শন করবেন। খুব সুন্দর আপনাদের জন্য সুযোগ থাকবে। তার যে যে বৃন্দাবন সে সময় আসবে আগের থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, নিজের নাম নোট করিয়ে দেবেন, বুকিং করিয়ে নেবেন, তাহলে আপনাদের সবার জন্য সেখানে সব ব্যবস্থা থাকবে। আর আপনাদের 7 দিন তো পাঠ হবে, একদিন আগে আপনাদেরকে পৌঁছাতে হবে, আর একদিন পরে আপনাদের রিটার্ন টিকিট করতে হবে। মানে 9 দিনের ব্যবস্থা এখানে টোটাল থাকবে। আর সেখানে আপনাদের একসঙ্গে থাকা, প্রসাদ সব কিছুর ব্যবস্থা থাকবে, আপনাদেরকে শুধু বৃন্দাবনে পৌঁছাতে হবে। আর নিত্য সেখানে বিকেলবেলায় পাঠ হবে, সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত বৃন্দাবন দর্শন করবে নিজের। হ্যাঁ, সেখানে সঙ্গে আরও ভক্তরা থাকবে, আরও শিষ্যরা থাকবে। যারা যারা যেতে চায় সবার জন্য এখন থেকে আমি বলে দিলাম। আর বাকি ডেট আমরা এখান থেকে বৃন্দাবন গিয়ে ফাইনাল করব। কিন্তু এতটুকু কনফার্ম যে আমাদের পাঠ গুরু পূর্ণিমা থেকে 7 দিন আগে শুরু হবে। গুরু পূর্ণিমার দিন আমাদের উৎসব হবে, এটা একদম কনফার্ম। সেটা ইংলিশের যেই ডেট হবে হবে। আষাঢ় মাসের পূর্ণিমা হলো গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার দিন আমাদের যজ্ঞ হবে, আর সেদিন আমাদের উৎসব হবে, সাধু বৈষ্ণব সেবা হবে বৃন্দাবনে। তার 7 দিন আগে পর্যন্ত পাঠ চলবে, এইভাবে ডেটটা থাকবে, এটা একদম কনফার্ম। দীনেশবাবু, লালগড় থেকে সবাইকে নিয়ে যেতে হবে যারা যারা যাবে, ঠিক আছে? পাক্কা কিন্তু? প্রেম সে বলো রাধে রাধে। অনেকে মনে মনে ভাববে যে মহারাজজি খরচ কীরকম হবে, তা খুব মন দিয়ে শুনবে। একদম মিনিমাম থেকে মিনিমাম খরচ, মানে প্রতি ব্যক্তি ডেলি থাকা খাওয়া সব কিছু নিয়ে 500 টাকার উপরে যাবে না, তার নিচেই থাকবে। এতটুকু আমি ক্লিয়ার বলে দিচ্ছি। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে এখন আমরা একটুখানি বৃন্দাবন ঘুরে আসি মনে মনে। হ্যাঁ, যাবে তো? পাক্কা? হ্যাঁ, চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম, গাইব শ্রী রাধা রাধা নাম। ও রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব। নামে লাগে না, নামে লাগে না কোনো দাম, গাইব শ্রী রাধা রাধা নাম। নামে লাগে
বৃন্দাবন, ব্রজের রাজধানী শ্রী বৃন্দাবন। মুক্তিও ধরে আছে শ্রী হরির চরণ, মুক্তিও ধরে আছে শ্রী হরি চরণ। মুক্তিও ধরে আছে শ্রী হরির চরণ, মুক্তিও ধরে আছে শ্রী হরি চরণ। যার দুয়ারে দাঁড়িয়ে চারিধাম গাইব শ্রী রাধা রাধা নাম। যার দুয়ারে দাঁড়িয়ে চরধাম গাইব শ্রী রাধা রাধা নাম। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব। নামে লাগে না কোনো দাম, গাইব শ্রী রাধা রাধা নাম। নামে লাগে না কোনো দাম, গাইব শ্রী রাধা রাধা নাম। হরি बोलिए वृंदावन धाम की, श्री राधा रानी की। বইছে অবিরত যমুনার ধার, বইছে অবিরত যমুনার ধার। বইছে অবিরত যমুনার ধার, বইছে অবিরত যমুনার ধার। ভবসাগরের তরি করে দেয় পার, ভবসাগরের তরি করে দেয় পার। সফল করে সকল মনোকাম, গাইব শ্রী রাধা রাধা নাম। সফল করে সকল মনস্কাম, গাইব শ্রী রাধা রাধা নাম। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা গাইব আমি, শ্যামা গাইয়ে গাইব রে। রাধা রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব রে। রাধা গাইব আমি, শ্যামা শ্যামা গাইব। নামে লাগে না কোনো দাম, গাইব শ্রী রাধা রাধা নাম। নামে লাগে না কোনো দাম, গাইব শ্রী রাধা রাধা নাম। হরি बोलो वृंदावन बिहारी लाल की। सेवा कुंजेरी महिमा सुंदर, কুঞ্জেরি মহিমা সুন্দর। सेवा कुंजेरी महिमा सुंदर। সেবা কুঞ্জেরি মহিমা সুন্দর। রাসলীলা নিত্য খেলেছেন গিরিধর, রাসলীলা নিত্য খেলেছেন গিরিধর। যার চরণের অভিলাষী শ্যাম,
গাইব শ্রী রাধা রাধা নাম যার চরণে বিলাসী শান গাইব শ্রী রাধা রাধা নাম। ও রাধা রাধা গাইব আমি শ্যাম শ্যাম গাইব রে রাধা গাইব আমি শ্যামা শ্যামা গাইব রে রাধা রাধা গাইব আমি শ্যাম শ্যাম গাইব রে রাধা রাধা গাইব আমি শ্যামা শ্যামা গাইব। নামে লাগে না কোনো দাম গাইব শ্রী রাধা রাধা নাম নামে লাগে না কোনো নাম গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম গাইব শ্রী রাধা রাধা নাম চল চল রে বৃন্দাবন গাইয়ে গাইব শ্রী রাধা রাধা নাম। চল চল রে বৃন্দাবন ধাম গাইব শ্রী রাধা রাধা নাম চল চল রে বৃন্দাবন নাম গাইব শ্রী রাধা রাধা নাম। রাধে 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 और हाथ ऊपर करके রাধে 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 জয় জয় শ্রী রাধে। बोलिए राधा रानी की वृंदावन धाम की সবাই নিজ নিজ জায়গায় বসে যাবে চল চল রে বৃন্দাবন ধাম গাইব শ্রী রাধা রাধা নাম। ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির্নৃত্যতি यत्र च ধন্য এই বৃন্দাবন ধাম যে বৃন্দাবনে ভক্তি দেবী আজ অবিরল ভাবে নৃত্য করছেন। ভক্তি দেবর্ষী নারদকে প্রার্থনা করছেন, প্রভু আমার এই দুটি পুত্র জ্ঞান বৈরাগ্যের কি কল্যাণ হবে না? দেবর্ষী নারদ বললেন নিশ্চয়ই হবে। আমি তার জন্য এক থেকে এক উপায় আরম্ভ করব। তা কি উপায় করলেন? খুব মন দিয়ে শুনবে। वेद वेदांत घोषैश्च गीता पाठैर्मुहुर्मुहुः बोध्यमानो तदा तेन कथं चेच्चोत्थितो बलात्। बार बार वेद वेदांत उपनिषद गीता इत्यादि पाठ করে শ্রবণ করালেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত জ্ঞান বৈরাগ্য শুনে ততক্ষণ উঠে বসে যায়, আর যখনই বন্ধ হয় আবার ধপ করে পড়ে যায়। ভক্তির তো চিন্তা বেড়ে গেল, নারদেরও চিন্তা বেড়ে গেছে। তাহলে এদের কল্যাণ কি করে হবে? ভগবানকে স্মরণ করতে লাগলেন। সঙ্গে সঙ্গে দিব্য আকাশবাণী হয়েছে। व्योमवाणी तदेवाभून् मार्षे खिद्यतामिति उद्यमः सबलस्तेयं भविष्यति न संशय। আকাশবাণী হলো, হে দেবর্ষি, তুমি যদি জ্ঞান বৈরাগ্যের কল্যাণ চাও তাহলে তোমাকে বিশেষ একটি সৎকর্ম করতে হবে। আর সেই সৎকর্ম কি? সাধু বৈষ্ণবরাই তোমাকে তার উপদেশ করবেন। एतदर्थं तु सत्कर्म सुरर्षे त्वं समाचर तत्ते कर्माभिदास्यन्ति साधवः साधुभूषण। দেবর্ষি নারদ সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন সাধু বৈষ্ণবদের কাছে জিজ্ঞাসা করতে যে এমন কোন সৎকর্ম রয়েছে যেটা করলে জ্ঞান বৈরাগ্যের কল্যাণ হবে। যেখানেই যায় কেউ আর উত্তর দিতে পারে না। উত্তর দেওয়ার ভয়ে কিছু লোক মৌন হয়ে গেলেন। মুখী ভূতাস্তু কিয়ন্তস্তু পলায়তা। কিছু লোক মৌন হয়ে গেলেন, আর যারা সুযোগ পেয়েছে তারা পালিয়ে গেল। পলায়তা কেন? যেন নারদকে উত্তর না দিতে হয়।
নারদ চিন্তায় ঘুরতে 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 বদ্রীনাথে গিয়ে উপস্থিত হয়েছেন। সেই সনত কুমার আদি ঋষিদের সঙ্গে দেখা হয়েছে, তাদেরকে সব কথা বলে ফেললেন। তারা তখন নারদকে বলছে, একদম চিন্তা করো না, মা চিন্তাম কুরুদেবর্ষে হর্ষম চিত্তে সমাবহং উপায়ঃ সুখ সাধ্যোত্র বর্ততে পূর্ব এব হি। চিন্তা করো না নারদ, তোমার সমস্ত চিন্তা এখন শেষ হয়ে যাবে। কেন? তার খুব সুন্দর উপায় রয়েছে। আর উপায় কি? সেই উপায়, সেই সৎকর্ম অন্য কিছু নয়, সেটা হলো একমাত্র জ্ঞান যোগ্য। খুব মন দিয়ে শুনবে, কি জ্ঞান যোগ্য? সৎকর্ম সূচকো নূনম জ্ঞান যজ্ঞ স্মৃতো বুধৈ শ্রীমদ্ ভাগবতালাপ সতু গীতঃ শুকাদিবিঃ। সৎকর্ম সূচকো নূনম জ্ঞান যজ্ঞ স্মৃতো বুধৈ। সেই সৎকর্ম অন্য কিছু নয়, তার নাম হলো শ্রীমদ্ ভাগবত জ্ঞান যোগ্য। খুব মন দিয়ে শুনবে, ভাগবতকে জ্ঞান যোগ্য বলা হয়েছে। কি বলা হয়েছে? জ্ঞান যজ্ঞম করিষ্যামি শোকশাস্ত্র কথোজ্জ্বলম। ভাগবতকে বলা হয়েছে জ্ঞান যোগ্য। তিন প্রকারের যজ্ঞ হয়। এক হলো হোম যজ্ঞ, এক হলো হোম যজ্ঞ। সেটাও আমাদের এখানে হবে। কবে? পাঠের শেষের দিনে, গীতা জয়ন্তী উপলক্ষে আমাদের এখানে গীতার হোম যজ্ঞ হবে। প্রথম হলো হোম যজ্ঞ, দ্বিতীয় হলো জ্ঞান যজ্ঞ। আর জ্ঞান যজ্ঞ কি? জ্ঞান যজ্ঞই হলো শ্রীমদ্ ভাগবত। তার জন্য ভাগবতকে বলা হয় শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ। আর তৃতীয় হলো নাম যজ্ঞ। তৃতীয় কি? জোরে বলো। তৃতীয় কি? নাম যজ্ঞ। তা আমাদের কালীশ্যামা ভবনে এই তিনটাই হবে। আগে হচ্ছে আমাদের জ্ঞান যজ্ঞ, তারপরে হবে হোম যজ্ঞ, আর তারপরে 15 তারিখে হবে নাম যজ্ঞ। আর এই তিনটির পরে বৈষ্ণবগণ বলছে চতুর্থ আরেকটি যজ্ঞ রয়েছে। সেটা কি জানো? সেটা হলো সেবা যজ্ঞ। চতুর্থ হলো সেবা যজ্ঞ, কাউকে খাওয়ানো, কাউর মুখে প্রসাদ তুলে দেয়া, সেটাও কিন্তু একটি যজ্ঞ। তা 14 তারিখ পর্যন্ত চলবে আমাদের কি? জ্ঞান যজ্ঞ। 14 তারিখে সকালবেলায় হবে হোম যজ্ঞ, 15 তারিখে হবে অষ্টপ্রহর নাম যজ্ঞ, আর 16 তারিখে সেদিন বৃন্দাবন থেকে পরম পূজ্য শ্রী গুরুদেব আসবেন, আর এখানে মহাপ্রভুর ভোগরাগ লাগবে। আর তারপরে সমস্ত বৈষ্ণবদের এখানে নরনারায়ণ সেবা হবে। সেটা হয়ে গেল সেবা যজ্ঞ। চারো যজ্ঞ হয়ে গেল। প্রেম সে বলো রাধে রাধে। আরে বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। জ্ঞান যজ্ঞম করিষ্যামি শোকশাস্ত্র কথোজ্জ্বলম। যাও, ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের আয়োজন করতে হবে। এটা কোথায় হবে? গঙ্গাদ্বার সমীপে তু তটমানন্দ নামকম। গঙ্গার তটে আনন্দ ঘাটে বসে আমরা সেখানে ভাগবত শ্রবণ করব। নারদ, তুমি সবাইকে নিমন্ত্রণ করে আসো। নারদ বেরিয়ে গেলেন, রাস্তায় যাকে পাচ্ছে তাকেই নিমন্ত্রণ করে নিয়ে আসছে। সবাইকে নিমন্ত্রণ করছেন, দাদা সেখানে হরিদ্বারে গঙ্গার তটে ভাগবত সপ্তাহ হবে, আপনি অবশ্যই আসবেন। যে শুনছে সে আরো 10 জনকে নিমন্ত্রণ করছে। এটাই কিন্তু নিয়ম হয়, কারণে কারণে যে পঞ্জনা, যে শুনবে সঙ্গে আরো 10 জনকে সঙ্গে করে নিয়ে আসবে। চলো চলো, ভাগবত হচ্ছে। কোথায়? বলে কালীশ্যামা ভবনে, লালগড় বাজারে। আমরাও শুনতে যাব। অনেকে বলবে জায়গা অনেক ছোট, আমরা জায়গা পাবো কি না? বলে আসো তো, আসলে বোঝা যাবে জায়গা পাবে কি না। प्रेम से बोलो राधे राधे। अरे घर में जगह हो नहीं हो, मन में जगह होना चाहिए। হ্যাঁ, এখনো তো 7 দিনে অনেক দূর দূর থেকে ভক্তরা আসবে। আজকে আমাদের মেদিনীপুর থেকে এসছে, কাল পরশু আবার হিন্দমোটর থেকে আসবে শুনলাম। হ্যাঁ, কলকাতা থেকেও আসবে, তমলুক থেকে আসবে, অনেক দূর দূর থেকে ভক্তরা এখানে আসবে। প্রেম সে বলো রাধে রাধে।
গোপীবল্লভপুর থেকেও আসবে এবার কিছু ভক্তরা, অনেক দূর দূর থেকে আসবে। চারদিক থেকে মহারাজ বিশাল ভিড় লেগে গেল। ধাবন্ত প্যায়ু সর্বে প্রথমম ইয়ে চ বৈষ্ণবা। আর সব থেকে আগে বৈষ্ণবরা দৌড়ে গিয়ে উপস্থিত হয়েছে ভাগবত শ্রবণ করার জন্য। কেন? ভাগবত হলো বৈষ্ণবদের সম্পত্তি, বৈষ্ণবদের ধন। শ্রীমদ্ ভাগবতম পুরাণমমলম যদ বৈষ্ণবানাম ধনম यस्मिन् पारमहंसमेकममलं ज्ञानं परं गीयते तत्र ज्ञान विराग भक्ति सहितं नैष्कर्म्यमाविष्कृतं तत्शृण्वन् विपठन् विचारण परो भक्त्या विमुच्येन्नरः। এটা হলো বৈষ্ণবদের সম্পত্তি। তা বৈষ্ণবরা যখনই শুনে হরিকথা হচ্ছে, ভাগবত হচ্ছে, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায়। যেই বৈষ্ণব শুনেও ভাগবত শুনতে যায় না, মনে রাখবে যে তার মধ্যে এখনো বৈষ্ণবতা আসেনি। প্রেম সে বলো রাধে রাধে। আর শুধু তাই নয়, বড় বড় ঋষি মুনি তারাও এসে উপস্থিত হয়েছে। ভৃগুর বশিষ্ঠশ্চ বনশ্চ গৌতমো মেধা তিথির দেবল দেবরাতো রামস্তথা গাদি সুতশ্চ শাকলো মৃগণ্ডপুত্রা ত্রিজ পিপ্পলাদা। ভৃগুর বশিষ্ঠ ত্রিয়ঙ্গিরা পুলস্ত পুলহ ক্রতু বশিষ্ঠ অথর্বণ, এক এক সব ঋষি সেখানে এসে উপস্থিত হয়েছেন। বিশাল সেখানে ভাগবত আরম্ভ হলো। বক্তাকে চারজন, বক্তাকে চারজন, একজন নয় কিন্তু, যাদেরকে চতুর্শন বলা হয়েছে, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। কিছু সময় একজন বলেন, তারপরে আরেকজন কিছু সময় বলেন, তারপরে আবার আরেকজন কিছু সময় বলেন। এই চারটি ভাই, তারা যেখানে যায় একসঙ্গেই থাকে, সৎসঙ্গ একসঙ্গেই করে, তাদের মুখে সবসময় হরিকথা লেগে রয়েছে। হরি শরণম এবং হি নিত্যম এষা মুখে বচঃ। সবসময় হরিকথা ছাড়া আর কিছু মুখে নেই। দেখতে দেখতে 7 দিন হতেই সঙ্গে সঙ্গে ভক্তির 2টি পুত্র জ্ঞান বৈরাগ্য একদম যুবক হয়ে গেল, একদম তরুণ হয়ে গেল ভাগবতের প্রভাবে। ভক্তি নিজের 2টি পুত্রকে নিয়ে উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিলেন। ভক্তি সুত তরুণ গৃহীত্বা প্রেমৈক রূপা সহসা বিরাসি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহ বদন্তি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। হরি বল।
पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा हमारे। नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे गाइए। मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। कृष्ण राधे कृष्ण राधे 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 कृष्ण राधे कृष्ण 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 राधे कृष्ण राधे कृष्ण 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 राधे 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 कृष्ण राधे कृष्ण 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 राधे राधे कृष्ण राधे कृष्ण 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 राधे 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 कृष्ण राधे कृष्ण 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 राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण। बोलिए भक्तवत्सल भगवान की जय। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। अथ वैष्णवचित्तेष दृष्ट्वा भक्तिं अलौकिकीं निजलोकं परित्यज्य भगवान भक्तवत्सल। এমন দিব্য কীর্তন, এমন সুন্দর নৃত্য হচ্ছে দেখে ভগবানও আর থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে ভগবান সেইখানে নিজ লোক পরিত্যাগ করে উপস্থিত হয়ে গেলেন। সবাই জয় জয়কার করতে শুরু করেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সবাই ভগবানের চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করলেন। ভক্তি দেবী বলছেন, প্রভু এবার আমি কোথায় যাব, কোথায় থাকব? ভগবান বললেন, আজ থেকে যেখানে যেখানে আমার কথা হবে সেখানে সেই ভাগবতের সমস্ত শ্রোতাদের হৃদয়ে তোমার বাস। আর জ্ঞান বৈরাগ্য কোথায় যাবে? বলে যেখানে ভক্তি থাকবে সেখানে জ্ঞান বৈরাগ্য সহজেই বাস পাবে। এই প্রকার শ্রী সুতজি মহারাজ ভক্তি জ্ঞান বৈরাগ্যের দিব্য মহারাজ ভগবত কৃপা লাভের কথা শ্রবণ করিয়েছে। দেবর্ষি নারদ প্রশ্ন করলেন সনকাদি মুনিদেরকে, বলে প্রভু একটা কথা বলুন, এই ভাগবত শ্রবণ করে কার কার উদ্ধার হয়েছে বা কার কার কল্যাণ হয়ে থাকে? কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম সপ্তাহ যজ্ঞেন কথাময়েন কৃপালুভির্লোকহিতং বিচার্য প্রকাশিতঃ কোপি নবীন মার্গঃ। কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম। এই ভাগবত শ্রবণ করে কার কার কল্যাণ হয়েছে? সনকাদি মুনি খুব সুন্দর উত্তর দিলেন। ये मानवः पापकृतस्तु सर्वदा सदा दुराचाररता विमार्गः क्रोधाग्निदग्धा कुटिलाश्च कामिनः सप्ताहयज्ञेन कलौ पुनन्ति ते।
ये मानवाः पापकृतस्तु सर्वदा। যেই মনুষ্য জীবনে কোনোদিন কোনো পুণ্য করেনি, সব সময় শুধু পাপই পাপ করেছে, যে দুরাচারী, কামী, ক্রোধী, কুটিল এমন জীবও যদি ভাগবত শ্রবণ করে তাহলে তারও উদ্ধার হয়ে যায়। খুব মন দিয়ে শুনবে। আর জীবিত নয়, মৃত, মরার পরেও যদি কেউ ভূত প্রেত পিশাচ হয়ে গেছে, সেও যদি ভাগবত শ্রবণ করে তাহলে তাহারও উদ্ধার হয়ে যায়। কোথাও কার অপমৃত্যু হয়েছে, কোথাও কোনো প্রকারের এই বাধা রয়েছে, তার উদ্ধার হচ্ছে না, ভূত প্রেত, তাহলে তার যদি উদ্ধার করতে হয় তাহলে সেই জায়গায় তার নিমিত্তে ভাগবত সপ্তাহ অবশ্য দেওয়া উচিত। খুব মন দিয়ে শুনবে। এমন কি কার উদ্ধার হয়েছে? বলে হ্যাঁ হয়েছে না। কার? খুব সুন্দর প্রসঙ্গ শোনালেন। তুঙ্গভদ্রা তটে পূর্বম অভূত পত্তনমুত্তমম यत्र वर्णास्वधर्मेण सत्य सत्कर्म तत्परा। কর্ণাটক দেশে তুঙ্গভদ্রা নদীর তটে উত্তমনগর নামক একটি গ্রামে এক ব্রাহ্মণ থাকতো, নাম ছিল আত্মদেব। আত্মদেব পুরে তস্মিন সর্ববেদ বিশারদ শ্রৌতস্মারতেষু নিষ্ণাত দ্বিতীয় এব ভাস্করঃ। এমন জ্ঞানী ছিল, তেমনই তার কাছে অর্থ ছিল, সম্পত্তি ছিল, সুখ ছিল, বৈভব ছিল। খুব সুন্দরী তার একটি স্ত্রীও ছিল, তার নাম ছিল ধুন্ধুলি। সে যত সুন্দর ছিল মন থেকে ততই কুটিল ছিল। খুব মন দিয়ে শুনবে। যে দেখতে সুন্দর হবে তার যে মনও সুন্দর হবে তার কোনো গ্যারান্টি নেই। আর কেউ যে দেখতে কালো হবে তার মনটাও কালো, তারও কোনো গ্যারান্টি নেই। দেখা গেল দেখতে কালো কিন্তু তার মনটা খুব ভালো, দেখতে খুব সুন্দর কিন্তু তার মনটা অনেক বাঁদর। प्रेम से बोलो राधे राधे। ये मन क्या है? मन भी तो बंदर है कि नहीं? ये मन भी बंदर है। जैसे बंदर उछलता रहता है ऐसे ही मन भी हमेशा उछलता रहता है। जैसे बंदर कभी शांत नहीं रहता। बंदर को शांत देखा है? बांदर कखनो एकदम शांतिते থাকে? কিছু না কিছু খুচপুচ করতে ही থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। এটা বান্দরের স্বভাব, তদ্রূপ হলো এই মন। যেরকম বাঁদরকে যদি শান্ত রাখতে হয় তাহলে কি করতে হয়? সবসময় ডান্ডা কাছে রাখতে হয়, দেখবে একদম চুপচাপ বসে থাকে। তদ্রূপ এই মন, মনকেও যদি শান্ত রাখতে হয় না, তার জন্য কিন্তু ডান্ডা রাখতে হয়। আর ডান্ডা কিসের? এখানে অনুশাসনের ডান্ডা, সৎসঙ্গ, সাধুসঙ্গ, মহৎ সঙ্গের ডান্ডা রাখতে হয়, তাহলে মনও একদম চুপচাপ থাকবে। প্রেম সে বলো রাধে রাধে। এই মন এমন জিনিস, তার জন্যই তো ভগবান গীতায় বলছেন না, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম। ये मन बड़ा चंचल है, मन की गति है अटपटी, झटपट लखे न कोई। मन की गति है अटपटी, झटपट लखे न कोई। जो क्या है? जो मन की खटपट मिटे, जो मन की खटपट मिटे तो झटपट दर्शन होए। प्रेम से बोलो राधे राधे। ये मन बड़ा चंचल है, कैसे तेरा भजन करूं, जितना इसे समझाऊं उतना ही मचल जाए। प्रेम से बोलो राधे राधे। ধুন্দুলি দেখতে খুব সুন্দর, কিন্তু তার মধ্যে কিছু গুণ রয়েছে। কি গুণ রয়েছে? সৌভাগ্য স্থাপিতা নিত্যম সুন্দরী সুকুলোদ্ভবা। দেখতে যত সুন্দর ততই কিন্তু জিদ্দি, মানে আমি যা বলবো তাই হবে, আমি যা করব তাই মানতে হবে, আমি যেটা বললাম সেটাই ঠিক, তুমি যতই বলো চলবে না।
যেই স্ত্রী নিজের সামনে কাউর চলতে দেয় না, চোখ বন্ধ করে বুঝে যাবে এটাই হলো ধুন্দুলি। প্রেম সে হলো রাধে। যে কথায় কথায় বলবে না আমি যেটা বলছি সেটাই ঠিক, বুঝে যাবে এটাই হলো আসল ধুন্দুলি। আর শুধু তাই নয়, সুরাজ গৃহে কৃত্যেষু কৃপণা কলহ প্রিয়া, ঘরের খুব সুন্দর কাজকর্ম করে কিন্তু মহান কৃপণ, বহুত কৃপণ। আর কলহ প্রিয়া মানে কথায় কথায় শুধু ঝগড়া করে। এগুলো হলো ধুন্দুলির লক্ষণ। পণ্ডিতজি মহারাজের জীবনে সুখ অনেক আছে, কিন্তু যত সুখ ততই দুঃখ রয়েছে। শুধু টাকা পয়সা ঘরবাড়ি হলেই সুখ নয়, হ্যাঁ, মনের সুখ হলো সব থেকে বড় সুখ। আর তার থেকেও বড় দুঃখ কি, এত টাকা পয়সা অর্থ সম্পত্তি সব রয়েছে কিন্তু ঘরে কোনো সন্তান নেই। মনে খুব দুঃখী হয়ে একদিন ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে। বনে ঘুরতে ঘুরতে এক বৃক্ষের নিচে বসেছে, পাশে একটি খুব সুন্দর সরোবর রয়েছে। হঠাৎ করে দেখলেন এক সাধু জল খেতে এসেছে, দৌড়ে গিয়ে প্রণাম করলেন। সাধু আশীর্বাদ দিয়েছে, খুব সুখী থাকো, ভালো থাকো বলতে একদম জোরে জোরে কাঁদতে লেগে গেছে। সাধু জিজ্ঞাসা করলেন, কথম রোদিষি বিপ্রত্বম কাতে চিন্তা বলীয়সি বদত্বম সত্বরম মহ্যম স্বস্য দুঃখস্য কারণম। কি ব্যাপার, কাঁদছো কেন? কি হয়েছে বিপ্রদেব তোমার? বলে মহারাজ কি বলবো, আমি তো অনেক দুঃখী। কিম ব্রবীমি ঋষে দুঃখম পূর্ব পাপেন সঞ্চিতম। আমি এত পাপী যে আমার কপালে কোনো সুখ নেই, আপনি বলছেন সুখী থাকো। সাধু বললেন, কোথায়? আমি তো দেখতে পাচ্ছি তুমি অনেক সুখী, তোমার তো কোনো দুঃখই নেই। ব্রাহ্মণ বলছে, আমার থেকে বড় দুঃখী কেউ নেই। কেন, কি হয়েছে? বলে মহারাজ, আমার কাছে অর্থ সম্পত্তি টাকা পয়সা বৈভব মান সম্মান সব কিছু রয়েছে, কিন্তু সেগুলোকে ভোগ করার জন্য ঘরে একটি সন্তান নেই। সাধু বললেন, তার মানে তো তুমি অনেক ভাগ্যবান। সন্তান নেই মানে পিছনের দিকে কোনো টান নেই। যাও ভগবানের ভজন করো, তুমি তো মুক্ত, তোমার কোনো বন্ধন নেই। সন্তান কি? খুব মন দিয়ে শুনবে, সন্তান হলো মানুষের পিছনের টান, এটাই কিন্তু মায়া। স্ত্রী পুত্র ইত্যাদি এগুলো কি? এগুলোই তো মায়া। এগুলোর জন্যই তো মানুষ বিষয়ের মধ্যে পড়ে থাকে। আর এইগুলো না থেকেও যে বিষয়ের মধ্যে পড়ে আছে, তার থেকে বড় পাপী সংসারে আর কেউ নেই। খুব মন দিয়ে শুনবে, তুমি তো অনেক ভাগ্যবান, তোমাকে গৃহত্যাগ করে ভগবানের ভজন করা উচিত। মহারাজ, আপনি কথা তো ঠিক বলছেন, কিন্তু যদি একটা সন্তান হতো তাহলে সে আমার নামে শ্রাদ্ধ করত, পিণ্ডদান করত। সাধু বললেন, দেখো এই দেহটাই হলো পিণ্ড, তোমার মরার পরে ছেলে পিণ্ডদান করবে সেই আশায় থেকো না। তাহলে বলে নিজে জীবিত থাকতেই এই পিণ্ড ভগবানকে অর্পণ করে যাও। খুব মন দিয়ে শুনবে, এই দেহটা কি? দেহটাও একটি পিণ্ড। কিসের পিণ্ড? রক্ত মাংসের একটি